এভাবে এই যে শূন্য যে কোনো মার্কিং করার পরে এর বাম থেকে ডানে যত যাবে, তো 1 2 3 4 5 6 এভাবে তোমরা যেতে থাকবে। ঠিক আছে, এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু সেম দূরত্ব থাকবে, এদেরকে 1 ইউনিট দূরত্ব বলা হয়। তুমি যত ডান দিকের যে সংখ্যাটি যাবে, মনে করো এখানে 7, এই 7 সংখ্যাটি অবশ্যই বামের যে কোনো সংখ্যার চেয়ে কি বড় হবে। ওকে, তাহলে যে কোনো সংখ্যার চেয়ে ডান পাশের সংখ্যা অবশ্যই কি হবে, গ্রেটার দেন হবে। ওকে, এখন যদি তোমাকে প্রমাণ করতে বলে 8 এখানে কি 6 এর চেয়ে বড়, কিভাবে প্রমাণ করবে? তুমি প্রথমে সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো স্থাপন করবে, তারপরে বলবে যেহেতু 8 সংখ্যাটি 6 এর ডান পাশে অবস্থিত, সংখ্যা রেখায় যে 6 এর কি ডান পাশে অবস্থিত কোন সংখ্যাটি, 8 সংখ্যাটি, সেজন্য 8 গ্রেটার দেন 6, এভাবে লিখতে পারো। ঠিক আছে, এভাবে করতে পারবে। তারপরে আমরা দেখি এই সংখ্যা রেখায় কিভাবে তোমরা যোগ বিয়োগ করতে পারো, সেটি দেখতে পারো। এখানে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে, 3 এবং 4 এর যোগফল কিভাবে করব সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা আমরা দেখার জন্য প্রথমে একটা সংখ্যা রেখা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পরে নাম্বারিং করলাম, যেমন প্রথমটা 0, তারপরে 1 থেকে এরকম পর্যন্ত, সাধারণত 8 10 পর্যন্ত অনুমান করে দিতে থাকলাম। তোমাকে যোগ করতে হবে কি 3 এবং 4 এর যোগফল বের করতে বলছে। প্রথমে তুমি সংখ্যা রেখে 3 নাম্বারটি মার্কিং করবা, যেমন এই যে 3 সংখ্যা রেখে কোথায়, এই যে 3 পর্যন্ত আসছে, প্রথমে তুমি কোথায় 3 পর্যন্ত একটা সংখ্যা মার্কিং করলে, এই যে জাস্ট এই পয়েন্টটা হলো কত 3। এরপর থেকে যেহেতু 4 যোগ করতে বলছে এবং প্রত্যেকটা ঘর হলো কি 1 একক, তাহলে 4 মানে কি এখান থেকে 4টে লাফ দিতে হবে তোমাকে, 4 একক দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখান থেকে হলো 1, তারপর হলো 2 3, তারপর 4, এই 4 লাফ দেওয়ার কারণে তুমি কোন পর্যন্ত আসছো, এই পজিশনে আসছো। ঠিক আছে, তাহলে এই পজিশনটা মার্কিং কত, নাম্বার কত 7, সেজন্য লিখবা 3 যোগ 4 সমান সমান কত 7। এইভাবে সংখ্যা রেখার মাধ্যমে তোমরা যে কোনো যোগ বিয়োগ করতে পারবা। একইভাবে দেওয়া বের করতে বলছে তোমাদেরকে 4 যোগ 5, তাহলে কি হবে, প্রথমে সংখ্যা রেখার মধ্যে তোমাকে যেটা করতে হবে, কি করতে, প্রথমে 4 পজিশনে থাকতা। 4 পজিশন বলতে এখানে মনে করো এই পজিশনে আসো তুমি। ঠিক আছে, 4 থেকে যেহেতু 5 যোগ করতে বলছে, তাহলে 5 ঘর যেতে হবে। তাহলে কি হইতো 1 2 3 4 5, আর এক ঘর থাকতো, মানে এই জায়গায় একটা ঘর থাকতো, এই পর্যন্ত তোমাকে আসতে বলতো। তাহলে এটা এখানে যেহেতু 8 ছিল, এখানে কত হইতো 9, এই জায়গায় হলো কত 9। তাহলে কি হইতো 4 যোগ 5, তাহলে কত 9 আসতো। এটা হলো সংখ্যা রেখার মাধ্যমে। তেমনি ভাবে এখানে দেওয়া রয়েছে 2 যোগ 6, এটা কিভাবে আসবে, প্রথমে 2 কে মার্কিং করতে হবে, 2 থেকে 6টা লাফ দেওয়া লাগবে, তুমি দেখবা যে 8 পর্যন্ত চলে গেছো। ঠিক আছে, তাহলে 2 যোগ 6 মানে 8 হয়ে যাবে। তেমনি ভাবে 3 যোগ 5, এর মানেটা করো, প্রথম 3 মার্কিং করবা, 3 থেকে 5 একক দূরত্ব যেতে হবে, মানে 5 ঘর যাওয়ার পরে দেখবা তোমার বর্তমান পজিশন হবে 8। একইভাবে 1 যোগ 6, মানে প্রথমে 1 ঘরে থাকবা, মানে এই যে যেমন 1 ঘরে থাকবা, এখান থেকে 6 আছে যেহেতু, সুতরাং 6 ঘরে যেতে হবে। ঠিক আছে, 1 থাকলে 1 2 3 4 5 6, এই পর্যন্ত আসার কারণে তোমাকে কত হবে 7 হবে। ঠিক আছে, এভাবে তোমরা নিজে নিজে করে নেবে। আমি তো বলে দিলাম। একই সিস্টেমে যেটা করা যায় সেটা কি সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ করা যায়। ঠিক আছে, সংখ্যা রেখার মাধ্যমে কি করা যায়, বিয়োগ করা যায়, এটা আমরা এখন দেখি। দেখো, এই তো বলছে সংখ্যা রেখায় বিয়োগ, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগও সংখ্যা রেখায় করা যেতে পারে। যেমন ধরো এখানে কি বলছে 7 বিয়োগ 5, এটি সংখ্যা রেখায় তোমাকে করতে বলছে। তাহলে প্রথমে তুমি এই পজিশনটা ধরে রাখবা, 7, এই পজিশনে তোমাকে যেতে হবে। প্রথমে একটা সংখ্যা রেখা ড্রয়িং করলা 0 থেকে 10 পর্যন্ত, 8 পর্যন্ত যতটুকু পারো। ঠিক আছে, তাহলে প্রথম পজিশনে 8 দেওয়া আছে, 8 পর্যন্ত আসলা, 8 থেকে দেখো এখন বিয়োগ 5, বিয়োগ মানে মাইনাস করতে হবে, যদি যোগ থাকতো তাহলে ডান দিকে যাইতাম, আর বিয়োগ হলো বাম দিকে যাব। তাহলে 5 ঘর তোমাকে পিছন দিকে আসতে হবে, তাহলে 7 থেকে পিছন দিক, মানে এই বাম দিকে হলো পিছন দিক। তাহলে 1 2 3 4 এই 5 ঘরে যখন পিছন দিকে আসবা, তখন তোমার পজিশন কত হবে, খেয়াল করো তো দেখি, তোমার পজিশন আসবে 2, এই যে 2। ঠিক আছে, ফলে সংখ্যা রেখায় 7 থেকে যখন 5 মাইনাস করবা, তখন সেটা কত আসবে, 2 তে আসবে।
ঠিক আছে। একইভাবে তোমরা পারবে আশা করি। 8 থেকে 3 মাইনাস, মানে প্রথমে তুমি 8 ঘরটা ধরে রাখবা, এই যে 8 ঘরটা পজিশনটা ধরে রাখবা, এখান থেকে -3 ঘর, মানে 1 2 3 ঘর লাভ দেওয়ার কারণে তুমি পঞ্চম ঘরে আসবে, মানে 5, তোমার বর্তমান পজিশন আসবে কত? 5। ঠিক আছে। একইভাবে 6 বিয়োগ কত? 2। তাহলে এটা কি করবা? কতখানি? 6 বিয়োগ 2। তাহলে প্রথমে তোমাকে সংখ্যার একটা ড্রয়িং করতে হবে, করার পরে প্রথমে 6 ঘর পজিশনটা ধরে রাখবা, এখান থেকে 2 ঘর পিছন দিক, 1 2, তোমার পজিশন আসবে কত? 4। ঠিক আছে। একইভাবে যদি করো 9 বিয়োগ কত? 6। এখানে সংখ্যার একটা আরেকটা বৃদ্ধি করা লাগবে, মনে করি এই পজিশনে দিলাম 9, তো 9 দেওয়া রয়েছে, সুতরাং 9 পর্যন্ত প্রথমে থাকতে হবে। তাহলে 9 থেকে বিয়োগ 6, মানে পিছন দিকে 6 ঘর, কত হবে? 1 2 3 4 5 6। তোমার পজিশন আসবে কত? এই পজিশনে, মানে 3, এই যে 3 পজিশনে আসবে তুমি। ঠিক আছে। পজিশনে তোমার বর্তমান পজিশন থাকবে। এই সংখ্যা রেখার মাধ্যমে গুণফলও নির্ণয় করা যায়। সংখ্যা রেখার মাধ্যমে কি করা যায়? গুণফলও নির্ণয় করা যায়। সেটা আমরা এখন দেখি। এই তো দেখো সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে আমরা গুণফল নির্ণয় করব। দেখো 3 গুণন 4, এটা কিভাবে বের করব? প্রথমে একটা সংখ্যা রেখা ড্রয়িং করব, শূন্য থেকে ডান দিকে যত যাব একটু সংখ্যাগুলো বেশি নিয়ে রাখবো। ঠিক আছে। 3 গুণন 4, প্রথমে যেটা করব, এখানে দেখো 3 দেওয়া রয়েছে। হ্যাঁ, এই 3টা করে আমাদেরকে লাভ দিতে হবে, 3টা একক করে লাভ দিতে হবে। প্রথমে যেটা থাকবে, আমি বলতেছি, আবার পুনরায় বলতেছি, 3 কিংবা যেটাই থাকুক না কেন, মানে এক লাফে এত দূর অতিক্রম করতে হবে। এক লাফে কত? এখানে যদি 3 থাকে, মনে করো 3 একক তোমাকে লাভ দিতে হবে। কতবার লাভ দিতে পারবা? 4 বার তুমি লাভ দেওয়ার সুযোগ পাবা। তাহলে 3 বার করে দেখো, এই যে একবার 1 2, এই পর্যন্ত 1, তার এরপর 2, এই পর্যন্ত 3। ঠিক আছে। তাহলে 3 একক হয়েছে না এখানে? এই একবার লাভ দিয়ে এই প্রথমটার দূরত্ব অতিক্রম করতে পারবা। একবার লাফে 3 পর্যন্ত আসলাম। ঠিক আছে। এরকম ভাবে তাহলে দূরত্ব অতিক্রম করতে হয়েছে কতখানি? 1 2 3। একবার লাফে 3 একক দূরত্ব অতিক্রম করলে এরকম লাভ দিতে পারবো কটা? 4টা। তাহলে বর্তমান পজিশন কত? 1 লাফে এই পর্যন্ত, 2 লাফে আবার 3 ঘর এই পজিশন, 2 লাফ, আবার তৃতীয় লাফে 3 একক এই পর্যন্ত। যেহেতু 4টে লাভ দেওয়া যাবে, সুতরাং আরেকটা লাফে লাভ যখন দিবা 3 একক দূরত্ব এই পজিশনে, এই 12 পজিশনে থাকলাম। ঠিক আছে। এখানে সেই জন্য 3 একক করে 4 বার যখন লাভ দিবে, 3 একক করে 4 বার যখন লাভ দিবে, তখন তোমার পজিশন থাকবে কত? 12। এভাবে তুমি সংখ্যা রেখার মাধ্যমে গুণ করতে পারবা। আশা করতেছি যে 6 গুণন 12 এটাও পারবা। যেমন একবার লাফে 6 একক দূরত্ব অতিক্রম করতে পারবে। ঠিক আছে। একবার লাভ দিয়ে কত পর্যন্ত অতিক্রম করতে পারবে? 6 পর্যন্ত। যেমন ধরো এখানে 1 থেকে কোন পর্যন্ত? 6 পর্যন্ত আসলা। এই 0 থেকে লাভ দিয়ে 6 পর্যন্ত আসলে 1 লাফ, এরকম লাভ দিতে পারবে কয়টা? 2 বার। তাহলে 6 থেকে 1 2 3 4 5 6, আর 1 লাফে একবার এখান থেকে একবার এই যে এই পর্যন্ত, এখানে পজিশন কত আসবে? 12। ঠিক আছে। তারপরে দেওয়া আছে 6 গুণন 7, একবার লাভ দিয়ে 6 একক দূরত্ব অতিক্রম করতে পারলা এখান থেকে এই যে এই পর্যন্ত। এরকম করে লাভ দিতে পারবা তুমি কয়টা? 7 বার। এরকম 2 বার 3 বার, এভাবে যাওয়ার পরে দেখবা তোমার পজিশন আসবে কত? 42 নাম্বার পজিশনে। এই ক্ষেত্রে গ্রাফ পেপারটা তোমাকে কত বড় করে ড্রয়িং করতে হবে, সংখ্যা রেখাটা। ঠিক আছে। তারপরে দেখলা 5 গুণন 3, 5 একবার লাভ দিয়ে 5 একক দূরত্ব অতিক্রম করতে পারবা। ঠিক আছে। একবার লাভ দিয়ে কত? 5 একক। মনে করো এখান থেকে একবার লাভ দিয়ে তুমি এই যে কোন পর্যন্ত, এখান থেকে এই যে 5 একক দূরত্ব আসলে একবার, দ্বিতীয়বার লাভ দিয়ে আসলে কত? 10 একক, 2। এভাবে 2 বার, এভাবে 3 বার যখন যাবা দেখবা যে তোমার পজিশন 15তে আসবে। ঠিক আছে। কততে আসবে? 15তে। এখানে যদি 14 হতো, এটা 15 হতো, তাহলে তোমার পজিশন আসতো কত? 15। এভাবে তোমরা কি করতে পারবা? সংখ্যা রেখার মাধ্যমে গুণফল সহজেই নির্ণয় করতে পারবে। ওকে। তারপরে রয়েছে সংখ্যা রেখার মাধ্যমে যে ভাগের ধারণা, এটাও আমরা দেখতে পারি। সংখ্যা রেখার মাধ্যমে কি ভাগ করার যে ধারণাটা হয়, হ্যাঁ,